আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই আইয়ুব নবীকে যখন আমার আল্লাহ তাআলা কেমন পরীক্ষা করলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ছিল 7 জন। কয়জন? 7 জন। ওই 7 জনের মাঝে 4 জন ব্যক্তি হচ্ছে ছেলে, আর বাকি তাকে কয়জন? 3 জন ব্যক্তি ছিল মেয়ে। মোট কয়জন হয়েছে? 7 জন। ওই 7 জনের মাঝে যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী আইয়ুব নবীকে ডাক দিয়ে বলে, নবী গো বাবা, এ আল্লাহর পয়গম্বর নবী, আপনার সন্তান আমরা মোট 7 জন হয়েছি। কয়জন? এই 7 জন মিল্লা আমরা পড়ালেখা করতে যাব। আরে আজকে দুনিয়ার মানুষ বাংলা নিয়ে, ইংরেজি নিয়ে, ম্যাথ নিয়ে, অঙ্ক নিয়ে ব্যস্ততা থাকে। আমার আল্লাহ এই কথা কই নাই, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আমার আল্লাহ বলেছে তোমরা স্পষ্টভাবে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো। ওই কোরআন তেলাওয়াত যখন শুদ্ধভাবে যতক্ষণ পর্যন্ত না হবে, তাহলে তোমার নামাজও হবে না। এখন চিন্তা করেন কয়জনে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করেন? কথা কন না ঠিক নিবে ঠিক? আল্লাহ কি কোরআনে বলছে বাংলা পড়লে 1টি নেক হবে? আল্লাহ কি কোরআন এই কথা বলছে? কথা বুঝেন নাই? আল্লাহ কি এই কোরআনে কি কথা বলছে বাংলা পড়ে 10টি নেক হবে? এই কথা বলছেনি? এ বি সি ডি এই কথা বললে 10টি নেক হবে এই কথা বলছেনি? আরে না না, আল্লাহ বলছে আলিফ বা তা সা। আরে আমি আলিফ কইলাম, বা কইলাম, তা কইলাম, সা কইলাম, তাহলে 4টা যখন শব্দ কইলাম, এই 4টা শব্দের কারণে আমি একার সব হয় নাই, আপনার শোনার কারণে আমার আল্লাহ 4 জনে এই 4টা শব্দের বলার কারণে আমার আল্লাহ আমার আমল নাকাই 10টি নেকি দান করেছে। শুধু আমার নয়, আপনার 10টি নেকি দান করেছে। কন্না আল্লাহু আকবার। ওই আইয়ুব নবী তার সন্তানেরা ডাক দিয়া কয়, বাবা রে, ও বাবা, আপনার সন্তান আমরা কোরআন শিখতে যাব। কি শিখতে যাব? জোরে কোন। এখানে এবিসি কথা কই নাই, সর ও সরায়া ক খ গ কথা বলে নাই, আরবি কথা বলেছেন। কি কথা? একটু জবান খুলেন। কি কথা? ওই আরবি কথা বলেছেন। আইয়ুব নবী তা কি করলেন? 7টা সন্তানকে বলল, ঠিক আছে তোমরা বাদশালাতে, এই দেশের একটা নাম ছিল বাদশালায়। কি নাম? ওই বাদশালায় নামে একটা নাম ছিল। বলল তোমরা বাদশালায় নামে একটা আছে জায়গা আছে, ওইখানে গিয়ে তোমরা কোরআন শিক্ষা করো। আল্লাহু আকবার। জবান খুলে ইয়া রাসূলুল্লাহ। ওই আইয়ুব নবী তার 7টা সন্তানকে বলল তোমরা চলে যাও। ওই 7টা সন্তান কি করলো? 4 জন ছেলে সন্তান, 3 জন মেয়ে সন্তান। ও বন্ধুরে, কেমন আমার আল্লাহ আইয়ুব নবীরে পরীক্ষা করলো জানুনি? আজকে সমাজের মানুষ, আজকে আমাদের সমাজের মানুষকে আমার আল্লাহ পরীক্ষা করলে আমার আল্লাহরে বকতে বকতে শেষ হয়ে যায়। কথা কোন ঠিক নিবে ঠিক? আমাদের সমাজ আস্তে কথা মাধ্যমে আপনাকে জানাচ্ছে কিভাবে আমরা আল্লাহকে গালি দেই, কিভাবে আমরা আল্লাহকে অস্বীকার যাই। বন্ধুরে আমার, ওই আইয়ুব নবী সন্তানরা যখন বাদশালায় যখন গেল পড়ালেখা করার জন্য, ওই পড়ালেখা করতে করতে রে বাবা, ওই বিল্ডিং থেকে, ওই এখানে একটা বিল্ডিং ছিল, ওই বিল্ডিং এর তলে, ওই আবাসা বিল্ডিং এর তলে আইয়ুব নবী 7 জন সন্তান, ওই আইয়ুব নবী 7টা সন্তান বিল্ডিং এ চাপা পইরা মারা গেছে। কন্না আল্লাহু আকবার। আইয়ুব নবী 7টা সন্তান ওই বিল্ডিং এ তলে থাইকা মারা গেল। ওই মুহূর্তে আইয়ুব নবী তিনি তার কাছে দাসীরা আয়েশা বলে, আইয়ুব নবী, এ হুজুর আপনি কি জানেননি, আপনি কি শুনেছেননি আপনার 7টা সন্তান মারা গেছে বিল্ডিং এর তলে? আইয়ুব নবী মুস্কি হাসি মারছে গো। আল্লাহু আকবার। আইয়ুব নবী মুস্কি হাসি দিয়ে কয়, আলহামদুলিল্লাহ। আপনার কাছে আমি জানতে চাই, আপনি যদি কোনো বাবা যদি শুনে আমার ছেলে সন্তান বিল্ডিং এ তলে মারা গেছে, তাহলে বাবার মন কি ঠিক থাকবে নি? কথা বুঝেন নাই? কোন ব্যক্তি যদি শুনে, ও ব্যক্তি, ও ভাই তোমার সন্তান তো গাড়ি তলে
মারা গেছে, বাবার কানে যখন খবর আসবে, ওই বাবা মন কি ঠিক থাকবে নি? আরে মা যদি কানে আসে আমার সন্তান আজকে মারা গেছে, এই কথা যদি মা শুনে তাহলে মার মন ঠিক থাকবে নি? কইব রে হাই রে আল্লাহ গো, তুমি কেন নিলা, তার আগে কি আমারে নিলা না? এই কথা কয় কি কয় না? জোরে কোন কয় কি কয় না? ওই আইয়ুব নবীর দাসীরা যখন আইয়ুব নবীরে বলল, আইয়ুব নবী আপনি কি জানেননি আপনার 7টি সন্তান ওই বাদশালাই বিল্ডিং এ তলে পইরা তারা মইরা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ রে আইয়ুব নবী আল্লাহু আকবার জোরে কইবেন, আইয়ুব নবী আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো আল্লাহ, আপনি তো আপনার সম্পদ আপনি নিয়ে গেছেন। আল্লাহু আকবার। আমি জানতে চাই আমাদের ছেলে সন্তান কি এটা আমাদের সন্তান নাকি আল্লাহর দেওয়া সন্তান? আর জোরে কোন। আরে সন্তানের কথা পরে আসেন, আপনি আমি, আরে দুনিয়া কারো নাই, এটা তো আল্লাহর নিয়ামত, আপনি আমি ঠিক নিবে ঠিক? আর কন্যা ঠিক নিবে ঠিক? আইয়ুব নবী কি বললেন? আইয়ুব নবী কয়, আল্লাহ আপনি আমাকে কয়েকদিনের জন্য দিয়েছেন, কিন্তু আপনি আবার নিয়ে গেছেন, আমার কোনো দুঃখ নাই, আমি আপনার দরবারে শুকরিয়া আদায় করছি। আরে আমাদের ছেলে মেয়ে মারা গেলে আর আল্লাহরে কয়, আল্লাহ আর কয়দিন হায়াত দিলে কি হইতো? কয় কি কয় না? আর এখন কয় কি কয় না? তাহলে এখন চিন্তা করেন দরজটা কার? আইয়ুব নবী দরজটা কেমন, আর আপনার আমার দরজটা কেমন? বেশ কম আসেনি? আর জোরে কোন আসেনি? আইয়ুব নবী শুকরিয়া আদায় করলো রে বাবা। শুকরিয়া আদায় করার পরে এখন এই দিক দিয়ে শয়তান আল্লাহরে কয়, আল্লাহ গো, আইয়ুব নবী তো একটা পাস হয়ে গেছে একটা পরীক্ষা থেকে, দ্বিতীয় পরীক্ষা তুমি পরীক্ষা টেস্ট করো, দেখবা আইয়ুব নবী কি করব, ঈমানটাকে শেষ হয়ে যাবে। কন্না নাউজুবিল্লাহ। আইয়ুব নবী আল্লাহরে ডাক দিয়া, ওই শয়তান আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ তোমার সাথে আমার একটা লটারি চুক্তি হয়ে গেছে। আল্লাহ কই ঠিক আছে, আজকে লটারি পরীক্ষা করব। আইয়ুব নবীর তার ক্ষমতা, আইয়ুব নবী শেখে আমাকে খুশি করার জন্য শুকরিয়া আদায় করে ধৈর্যতা আছে কিনা, নাকি ধন সম্পদের জন্য শুকরিয়া আদায় করে? আল্লাহরে ডাক দিয়া কয়, আইয়ুব নবীরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ আপনার কাছে আপনাকে আমার একটা আরজ। আল্লাহ কয়, আইয়ুব রে, ও আইয়ুব তোমার কি আরজ বলো না? আইয়ুব কইতাছে, আল্লাহ আমাকে ধৈর্যটা পরীক্ষা করো, আমি আইয়ুবের কতটুকু ধৈর্যটা কর না। আল্লাহু আকবার। ওই আইয়ুব কি করলেন? আমার আল্লাহ আইয়ুবকে কেমন পরীক্ষা করলেন রে বাবা? আইয়ুব নবী তার পা তল দিয়ে একটি ঠুয়ার মতন, ঠুয়া বুঝেন ঠুয়া? ওই ঠুয়ার মতন আইয়ুব নবী তার পা তলে দিয়েছে একটা সিঁদুর করলেন। কি করলেন? ওই সিঁদুর করলেন। সিঁদুর করার পরে কি করলেন? এখান থেকে আইয়ুব নবীর একটা পোকা ধরলো। কি ধরলো? একটা পোকা ধরলো। এই পোকা থেকে আইয়ুব নবী পুরারা শরীর দইরা গেল। ধরার পরে